আপনারা কোন থানা থেকে এসেছেন? আমরা হচ্ছি মাদারীপুর জেলার শিবচর থানা থেকে আসছি। আমাদের এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার এটা আশুগঞ্জ থেকে মংলা বন্দরে যাচ্ছিল। যাওয়ার পথে আমাদের শিবচরের পাঁচচর এলাকায় অন্য একটা ট্রাক দিয়ে ইনাদের এই যে গ্যাসের যে কোম্পানি ট্রাক এই গ্রাফকে পথরোধ করে এরপরে সেই ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে এবং ড্রাইভারকে 11টা কোপ দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপায়ে তার গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে এই গ্যাসকে ডাকাতি করে এইখানে এনে আনলোড করছে। পরবর্তীতে আমরা বিভিন্ন পুলিশিং এর বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা এই ডাকাতির মাল উদ্ধার করতে আসছি। ওই ডাকাতির ট্রাকটি কি পাওয়া গেছে যে ট্রাকটি নিয়ে এসেছিল? হ্যাঁ, যে ট্রাকে গ্যাসটা যে ট্রাক নিয়ে বহন করতেছিল ওই ট্রাক এবং এই গ্যাসের যে সিলিন্ডার এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আর এই সিলিন্ডারগুলো এখন আমরা জব্দ করে আমাদের শিবচর থানায় নিয়ে যাব। জি, তারপরে আদালতে উপস্থাপন করব। আদালত তার জানায় যে যেখানে হস্তান্তর করবেন। আপনার পরিচয়টা? আমি হচ্ছি সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল থেকে। আর আমাদের এই যে সাব ইন্সপেক্টর ইমরান শেখ উনি হচ্ছেন এই মামলার আয়ও। আর একজন সাব ইন্সপেক্টর রেজাউল করিম আসছেন, উনিও শিবচর থানা থেকে। আমরা এই অভিযান এই ট্রাকে কি ব্যবহার করা হয়েছিল ডাকাতির কাজে? এটা আসলে কি কাজে ব্যবহার করে? এটা একমাত্র এই গ্যাসের বোতলই রাখছে এই কিছুদিন, মনে করেন আপনার 1 মাসের মতো না। মালিকের নাম কি? আমরা তো জানি ছোটবেলা থেকে আপনি আবার এমনি নাম এমনি আবার মনে করেন ডাকে হইল আতিক, আপেল মাহমুদ আতিক। আর মা বাপ যদি পয়সা আসলে আপেল পরের বার মনে করেন আবার আতিক। আপনারা কি প্রতিবেশী? এখানে কি করে উনি? বিজনেস কিসের করে? এনজিও সিলিন্ডারের ব্যবসা। এখানে উনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে এগুলো কিনে। ও আচ্ছা আচ্ছা। এগুলো কাটার উদ্দেশ্য কি? মানে কি কাজে লাগে? এগুলো কাইটে বিক্রি করে ফেলবে। মানে এগুলো হলো মাল হলো ইউনিগ্যাসের অরিজিনাল কোম্পানির মাল, বুঝছেন? এটা এখনো ব্যবহার হয় না, এখনো শুধু গ্যাসটা ট্রান্সফার করে দিবে। এটা কিনে আনছে, এটা কোম্পানিতে ওরা এগুলো রিফিল করার জন্য দিবে। এই মাছ থেকে এটা ছিনতাই করে নিয়ে আসছে, ডাকাতি করে নিয়ে আসছে ওরা গাড়ি সহ। এটা কেটে হয়তো ওরা বিক্রি করবে, ওদের উদ্দেশ্য হতে কেটে বিক্রি করবে, এটা হতে পারে। লোহা হিসেবে ধরা না খায়, এই জন্য ধরা না খায়। আপনার কি মনে হয় উনি কি সরাসরি জড়িত থাকতে পারে? এই উনি জড়িত নাইলে আমার বাড়িতে মাল আসলে কেমনে? হ্যাঁ, ওনার বাড়িতে মালগুলো কেটেও ফেলছেন উনি। হ্যাঁ, উনি তো কাটতেছে মালগুলো, কাটতেছে না, কাটার উদ্দেশ্যটা কি? আপনি যদি মনে করেন যে মালগুলো তাহলে রিফিল করে ব্যবহার করতে পারতেন। কাটার উদ্দেশ্যটা কি? আপনি মালিকের কি হন? রাতিকে দোকানটা রাতিকে ভাই, আপনার ভাই হয়? আপনারা কি স্থানীয় এখানকার? না, আমরা
আমরা তো বিদেশি সব। এখানে কাজ করেন? হ্যাঁ, কাজ করে নিয়েছি। আইছি। সুন্দর ব্যবসা ছিল মনে করেন ব্যাংকে গ্যাসের ব্যবসা আবার কিছু সমিতি ছিল হ্যাঁ, সমিতি টাকা ওনাদের ওই ব্যবসা রেখে এই ব্যবসা আসার কারণ কি তাহলে? ব্যবসা রেখে ভাই বুঝলাম না ভাই আমি কার মানে কি আছে ভাই উনি কি হন? আতিক ভাইয়ের কি হন? আমি আর ওই যে ফুফাতো ভাইয়ের বউ। ও আচ্ছা আচ্ছা। উনি কি হয়? উনি আতিক আমার ভাই ননদ। ননদ আতিক ভাইয়ের বোন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সমস্যা। আতিক ভাইয়ের কি বিজনেস আছে এখানে? ওনার তো এই যে গ্যাসের ব্যবসা আর ওই যে এনজিওর ব্যবসা। এনজিওর ব্যবসা? জি। এই মালামাল ছাড়াও আরো কোনো গ্যাসের বোতল আগে থেকে কি এখানে বিক্রি করতো? আগে থেকে ওনার পান্ডুয়া বাজারে। তাহলে আজকে এখানে কোনো স্টাফ থাকে না, কোনো লোকজন থাকে না? না না, এসব এই- থাকে না। এগুলো লোড আনলোড কে করে তাহলে? আতিক ভাই নিজে? না, ও যখনই করে তখন সে বাইরে তেমনি আসে কামলা। বাইরে থেকে লোক নিয়ে এসে তারপর কাজ করায়? এখানে কোনো পার্মানেন্ট স্টাফ নাই? না না, এগুলো ঝাড়ু দেয় কে? না, এগুলো ওই যে ঘর পরিষ্কার করে কে? ওর বাবি আছে আতিকের বউ। এমনিতে খুচরা বিক্রি করে নাকি গ্যাস সিলিন্ডার? এমনি সিলিন্ডারের বোতল মানুষের নিয়ে রান্না করে না। হ্যাঁ। করে। খুচরা বিক্রি করে, পাইকারিও বিক্রি করে? না, এমনি তো ঘুরছে। তাহলে খুচরা বিক্রি করলে এখান থেকে দিয়ে আসে কে বাসায়? জি। বাসায় দিয়ে আসে কে? ওই যে আমরা যারা মনে করেন গ্যাসে পাক করে তারা ওই যে নিয়ে যায় বোতল বাসাতে একটা একটা করে বিক্রি করে তেমনি নেয়। এখানে সিসিটিভি লাগানো নাই? না, বলতে পারি না। এই যে সিসিটিভি, এটা কি খোলা কেন? এটা ওই বাজারে ছিল। বাজারটা এখানে খুলে আছে? বাজারে ছিল সব বাজারে। কাটার সরঞ্জাম, সিলিন্ডারের কাটার হ্যাঁ সরঞ্জাম? হ্যাঁ, কাটা শোনা। আরে যে এই কাইটা রাখতেই তো। তাহলে যে ওই যে ইসে, এই সিলিন্ডারের মাথা, ওই যেগুলো কাটছে তার মাথা। সিলিন্ডার যে কেটেছে তার মাথায় গুলো, মানে সিলিন্ডার কি আলাদা আলাদা করে দাম বিক্রি 100 করে? টাকা এগুলো। আচ্ছা আচ্ছা। এগুলো তো পিতলের সব। স্পেয়ার পার্টস হিসেবে বিক্রি করা যায় পরে? এগুলো স্পেয়ার পার্টস বিক্রি করা যায়। ভালো করে তালা দেন, আমরা ওই ভাঙা কলোনি ওঠানোর পরে সরঞ্জাম আর আমরা দেখতে পাচ্ছি। এই সরঞ্জামগুলো ব্যবহার করে ক্রমানুপাত করা হয়, সিলিন্ডার কেটে কেটে স্পেয়ার পার্টস হিসেবে এর নজেল এবং সিলিন্ডারগুলোকে আলাদা আলাদা করে বিক্রি করা হয়। এই আমরা একটা নমুনা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাসের সিলিন্ডারকে দুই ভাগ করে এবং নজেলগুলো আলাদা করে এইভাবে এই আরেকটা আছে, এই আলাদা আলাদা করে বিক্রি করা হয়, যাতে এই সিলিন্ডারগুলো অরিজিনালি যে মালিক সে চিনতে না পারে। জাস্ট ক্রমানুপাতের অভিনব কিছু কায়দা আমরা দেখতে পাচ্ছি। এগুলোর কাজ কি এই সব দোকানে? এগুলোর কাজ এগুলো ওরা জানে। জঙ্গল কাটে জঙ্গল। এটা জঙ্গলের পরিষ্কার না, এটা মানুষ মারার জিনিস। এটা ভয় দেখায়। এটা দিয়ে কি জঙ্গল পরিষ্কার করে? না। না, এরা তো মানুষ করার জন্য ডাকাতি হিসেবে ব্যবহার হইতে পারে। এটা তো একটা বড় রকমের মানে ভয়ঙ্কর একটা জিনিস। ধারালো অস্ত্র, মানুষ জমায় জানা যাবে। ঠিক আছে, অনেকগুলো আছে, নামে বেনামে অনেকগুলো আছে। এই যে একটা দেখেন কতগুলো সিম দেখছেন? একজন মালিকের এতগুলো সিম? একজন মালিকের এতগুলো সিম দেখেন। আর যে দেখেন কত বড় হাতুড়ি দেখেন, ওই যে ওইগুলো থেকে তালা ভাঙে। এই যে বড় 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 ওই ডাকাতির সরঞ্জাম। এই যে এত বড় এই যে এত বড় হাতুড়ি। ধারণা মেবি তালা বা সব কিছু এটা ভাঙারই, বুঝছেন? এগুলো তো ভাঙার কথা। আর এই যে টুল নিয়েছি, সবগুলো নিয়েছি।
বসিয়েছে। এতগুলো সিম তো একজন তুলতে পারেন। কালেকশন সব কিছু তার আছে দেশীয় অস্ত্র, বড় হাতুড়ি, অসংখ্য সিম এবং কিছু ডাকাতির সন্দেহমূলক সরঞ্জাম দেখতে পাচ্ছি আমরা এখানে, যেগুলো পুলিশ জব্দ করেছে। কাটা সিলিন্ডার সহ সন্দেহজনক সবকিছুই জব্দ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে সন্দেহ করা হচ্ছে সরাসরি আতিকুল ইসলাম, যিনি যে এই প্রতিষ্ঠানের মালিক, তিনি জড়িত থাকার সম্ভাবনা আছে এই ডাকাতি চক্রের সাথে। ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে এই বোতল রেখে কি করবো, এগুলো কাইটা কেটে বিক্রি করে ফেলো। কই টাকাটা রে? না না ওই যে চাচার কাছে টাকা ওই যা পাইছি ওই যে তা আমি হাতে দিছি। কারণ বউ কইতেছে যে আরো ছিল। না না তো আমরা কই। ওই যে ওখানে সামনে খুলছে, আপনার সামনে খোলা হয়েছে কিনা? সবার সামনে খুলতে পারে। এই আপনার সামনে খোলা হয়েছে কিনা? আমার সামনে খোলা না, আমার বাইক করে দিছেন আপনারা আগে। কি করছেন না করছেন ওটা আমি দিইনি। কি করে না করছেন মানে আপনার সামনে খোলা হয় নাই? হ্যাঁ। ব্যস্ত হয়ে গেল কথা কারণ মুরব্বী মানুষ দাড়ি মোছ পাইয়ে গেছে। তাতে কি আপনি এখন দাঁড়ান, আপনার সামনে খোলা আপনার সামনে দাঁড়ান না। আপনারা টাকা এখান ধরনের বাইক করে এখানে আপনি দাঁড়াইছিলেন না? আমার বড় ভাইয়ের কাছে দিছেন। হ্যাঁ। বড় ভাই আমার কাছে দিছে। আপনার বড় ভাই আমি ছিলেন না? শুনছি। তা আপনি ছিলেন না? আপনার বড় ভাই আপনি ছিলেন না? আমি ছিলাম। তাহলে? আমি তো পরে যখন বাইক করছেন তখন ছিলাম। আপনারা সবাই কি প্রশাসনের লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? আমরা সবাই পুলিশের আইডি কার্ড দেখতে পারেন না, আপনারা প্রশাসনের লোক না হয়ে আপনারা যদি আবার এখান থেকে নিয়ে চলে যান, আমাদের তো জানা আছে, আমাদের মালগুলা কি আমরা তো ওটাই বলতেছি, আপনারা আইডি কার্ড দেখতে চলে আমরা সবার যারা হয়তো আমরা চুরি করে নিয়ে আসছি, আমরা চোর, কিন্তু এখন আমাদের কাছ থেকে যদি আরো বড় চুরি করে না না নিয়ে মালিক আসেন, কই মালিক কই এই মালিক কই আসেন দেশের মালিক আছে মালিক আসেন আকরাম ভাই হচ্ছে আপনারা অরিজিনালি কি প্রশাসনের লোক এগুলা নিতেছেন, আমাদের সেটা দেখার দরকার আছে। এই প্রতিষ্ঠানের যে মালিক আতিক, ওর নাম, আপনি কি হন? আমি শাশুড়ি হই। শাশুড়ি? হ্যাঁ, উনি এখানে তো সিলিন্ডারের বিজনেস করেন, এখানে কোনো কর্মচারীও দেখতে পাচ্ছি না, ওনাদের কাউকে দেখতে পাচ্ছি না। না আমার কথা মাইন্ড করবেন না, আমাদের কথা মাইন্ড করবেন না, যেহেতু আমি মানছি এটা ডাকাতি করে নিয়ে আসছে, আমি মানছি। এখন এইখানে যে আপনারা নিয়ে যেতেছেন, আপনারা আসলে কি প্রশাসনের লোক না ডাকাতি? আপনি আমার কথা শুনেন, এই যে ভাই আমার কথা শুনেন, উনি কোম্পানির লোক। আপনারা কোন থানার লোক আপনারা? আপু এই যে দেখেন আমার আইডি কার্ড, হ্যাঁ। ঠিক আছে? আমাদের এই এরিয়ায় কি আশুলিয়া থানায় বলা- আশুলিয়া থানায় আপনি ফোন করেন, আপনি আশুলিয়া থানায় ইনফর্ম করা আছে আশুলিয়া আমাদের। থানায় তো এখন বর্তমানে যে ডিউটিতে আছে আসাদুজ্জামাল সাল আছে, হ্যাঁ তাই না? জানান। উনি ডিউটিতে আছে। ওনাকে ফোন করেন, ওনার সাথে কথা বলেন। ওটা আপনি ফোন দেবেন, না, আপনি আপনারা ফোন দেন। আমরা ফোন দেবো কেন? আপনার ডাউট আছে, আপনি ফোন কনফার্ম করেন যে আমরা কোথেকে আসছি। আমি এতগুলো মাল আপনি ট্রাক ভরে নিয়ে যাবেন, আপনারা আসলে কি প্রশাসন ডাকাতির মাল আমরা কি আপনাদের দিয়ে যাব ডাকাতি এইভাবে আসে? হ্যাঁ তা ডাকাতির মাল কি আপনাদের দিয়ে যাব না। ওই ডাকাত কাইটি দুই ভাগ করছেন কেন কি দুই ভাগ হ্যাঁ? করছে, এটা অপরাধ ওটা করছে। ডাকাতরা ছাড়া এটা করে অপরাধ করছে। আপনার ডাকাতরা ছাড়া এটা কাজ করে আমি না ভাই মাইন্ড এই চলো তো বুঝছি মাইন্ড করবেন না, সব ধরে নিয়ে ধরে নিয়ে যাবেন, আপনারা প্রশাসনের লোক। আপনার আইডি কার্ড দেখানো হইছে আর কি দেখতে চান আপনি? কার আইডি কার্ড দেখাইছে? কার আমার আইডি কার্ড দেখাইছে। আসলে আপনার আইডি কার্ড দেখা। আমি পুলিশের এসপি এসপি স্যার, হ্যাঁ দেখেন আপনি কার কার ডাকা দরকার রাখেন, দেখেন এই দেখেন আইডি কার্ড ছবি তুলে রাখেন এই যে দেখেন ছবি তুলেন, ছবি তুলেন, ছবি তুলেন, মোবাইল দাও। ছবি নেন, তুলেন, নেন, নেন। এটা ছবি তুলেন। এটা ডেজিগনেশন লেখা এসপি নেন 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 আর আপনি থানায় কল দেন। আমাদের পুলিশের খায় কাজ নাই রাত দুপুর বেলা থানায় কল দেন, থানায় কল দেন আসলে থানায় কল হ্যাঁ, দেন থানায় তো আপনি কল কল দেন দিবই। কল দেন আপনার ওই যে আরেক স্যার আছে ওনারটাও দেন। এএসপির উপর আর কোনো লাগবে না, ওরা আমার নিজের ডেজিগনেশন সবার উপর এটা ধরছেন, ঠিক আছে আর লাগবে না, ওইটা দেখেন, আর ঠিক আছে লাগবে না। এটাই যথেষ্ট। আপনি যার যার জায়গা ফোন দেওয়া লাগবে। থানার উপরে বসি আমি, ঠিক আছে আমি এসপি অফিসে বসি।
ঠিক আছে ওসি আমার আন্ডারে কয়েক ওসি থাকে, ঠিক আছে, আমি স্বয়ং নিজে আসছি, ঠিক আছে, আর কারো লাগবে না, আর কারো লাগবে না। আপনি ওই জেলার এসপি স্যারের ফোন দিন, জেলার আমাদের মাদারীপুরে এসপি স্যারের ফোন দেন, ঠিক আছে, ফোন দেন, আপনি এই আসলে ওসি স্যার যদি দিতে চান তাও আপনি মনে করেন ওসিরা ফোন দিন, একটা গাড়ি বইরা মাল নিয়ে যাইতেছে, তা ডাকাতির মাল আমরা রেখে যাবো নাকি? সেটা আমরা আর কোনো কথা আছে? ডাকাতি করছি, কিন্তু আর কোনো কথা আছে? কোনো ডাকাতি নিয়ে যাচ্ছে না না না, আইডি কার্ড দেখাইছি, আর তো কোনো না না, আইডি কার্ড তো দেখাইছি, আর তো কোনো কথা নাই, আর তো কোনো, ঠিক আছে, ঠিক আছে, আপনি যেই জানেন মন চায় তাই করেন না। ঠিক আছে। স্যার কিছু মনে করেন না, আপনি অতিরিক্ত কথা বলছেন। বক্তব্য আপনারা না, না, বক্তব্য স্যার, সাংবাদিকদের আমি কাছে করি নাই। দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন চলেন জিনিসগুলো আমাদের বাসায় ছিল, আপনারা নিয়ে এসপি স্যারের যাইতেছেন। আপনি এসপি স্যারের সামনে কয়েকবার বলছে যে আপনি থানার এসপি, কিন্তু আপনি কিন্তু আচ্ছা আচ্ছা, উনা বোঝে না, উনা এসপি কে, উনা ওই লেভেলের না। আপনি শুধু আসল কথা আমার সামনে বলছেন, আপনি কি ঘোড়া গাছ কাটতে সেখানে আচ্ছা দান দান দান, এই দান, আর কথা দেন। যত কথা বলবো তত মানে উনরা ইয়া করবে, ঠিক আছে? আমাদের এটা ইয়া কাজ করে না না স্যার দাঁড়ান, 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই না 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 ভাই একটু কথা বলুন। এই ভাই দিবাগত রাত 8 তারিখ রাত 1:30 থেকে 2টার ভিতরে আমাদের শিবচরের বাচামারা এলাকায় আই গ্যাস কোম্পানির গ্যাস বোঝাই একটা ট্রাক আশুগঞ্জ থেকে মংলা বন্দরে যাচ্ছিল, খালি গ্যাসের সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারকে অন্য একটা ট্রাক পথ অবরোধ করে, শিবচর এলাকায় পথ অবরোধ করে ট্রাকের ড্রাইভারকে 11টা কোপ দিয়ে তাকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পুরা ট্রাক ডাকাতি করে এইখানে নিয়ে আসে। আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন সোর্স পুলিশিংয়ের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা এই আই গ্যাসের যে খালি সিলিন্ডার এর লোকেট করতে পারি। পরবর্তীতে এই বাড়িতে আমরা অভিযান করি, অভিযান করার পরে এ বাড়ির কাউকে পাওয়া যায় না, সবাই পলাতক হিসেবে পালায় চলে গেছেন। আমরা এই পরবর্তীতে এটা উপস্থিত সাক্ষীদের সামনে আমরা আশুলিয়া থানাকে অবহিত করে রিকুইজিশন নিয়ে আমরা এখানে অভিযান করে এই 462 পিস সিলিন্ডার, এর মধ্যে অলরেডি তারা 50 সিলিন্ডার কেটে 2 ভাগ করে অসৎ উদ্দেশ্যে অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য অলরেডি 50টা সিলিন্ডার তারা কেটে ফেলেছে। বাকি সিলিন্ডার ওই 50টা সহ বাকি সিলিন্ডার সহ আমরা জব্দ করে এটা আমাদের শিবচর থানার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ভাই আপনার পরিচয়টা বলুন। আমি সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল। ভাই নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন কাদের। গ্যাস কোম্পানির লোক, আমরা চাকরি করি। এটা হচ্ছে 7 তারিখে হবিগঞ্জ থেকে মংলা যাচ্ছিল আর কি, গ্যাস খালি বোতল নিয়ে ট্রাকে। তো আমরা রাত্রে যখন জানতে পারলাম, সকালে জানতে পারলাম, তখন গাড়ি ড্রাইভার মেরে হচ্ছে ট্রাক সহ ডাকাতি করে নিয়ে চলে আসছে। এরপরে আমরা থানায় মামলা করি, এরপর থেকে যা করছে এই আর কি।